মেহেদী হাসান লেমন তো ভালো, ইজ ভেরি গুড। মেহেদী হাসান লেমন আপনি একটু কি ট্রাই করবেন নাকি? স্যার এটার পি অ্যাবসেন্ট আর হচ্ছে যে আর ইরেগুলার। কি ইরেগুলার সেটা বলতে হবে তো ভাই, কি স্যার আর ইরেগুলার? হার্ট রেট 150 আছে স্যার, আর আর ইন্টারভ্যাল তাহলে অ্যাবসেন্ট পি ওয়েভ আর ইন্টারভেল ইরেগুলার। ঠিক আছে, এতটুকুই তো অবজারভেশন। তাহলে আপনার ডায়াগনোসিস কি? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন স্যার। শুধু অ্যাট্রিয়াল ফিব্রিলেশন? ডিগক্সিন ফার্স্ট ইফেক্ট আছে, থাম্ব প্রিন্টিং সাইন। ও So আচ্ছা, atrial fibrillation, fast ventricular rate, sir. ফার্স্ট ভেন্টিকুলার। ফার্স্ট ভেন্টিকুলার এফ রাইট উইথ রাইট রাইট। এফভিআর, তাই তো? ফার্স্ট ভেন্টিকুলার রেট স্যার। এক্সেলেন্ট। এটা আপনারা কি সিনারিওটা পড়ছেন? উইথ স্ট্রোক স্যার স্যার। স্ট্রোক স্ট্রোক আছে স্যার। উইথ স্ট্রোক বললে হবে ভাই? উইথ এম্বলিক স্ট্রোক। অ্যাকিউট স্ট্রোক, সাসপেক্টেড কার্ডিও এম্বোলিক স্ট্রোক, তাই না? কিন্তু ইসিজিতে কি আরো কিছু মিস করে গেছেন? খেয়াল করেন। Estimation 2-3 ABF estimation. প্যাথোলজিক্যাল কিউএ প্রেজেন্ট। হ্যাঁ, এটা আসলে দেখেন, দেখছেন, এটা আসলে এমআই, অ্যাকিউট এসটি এলিভেটেড ইনফেরিয়র এমআই উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন। ডায়াগনোসিস যদি বলতে হয় তাহলে অ্যাকিউট স্ট্রোক, সাসপেক্টেড এম্বোলিক ডিউ টু অ্যাকিউট এসটি এলিভেটেড এমআই উইথ অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হাইপারটেনশন, ডিএম। ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশনগুলো আপনারা পারবেন আমি জানি, কিন্তু আমাকে বলেন তো এই রোগীকে কিভাবে ম্যানেজ করবেন? এই রোগী কিভাবে ম্যানেজ করবেন? 4.5 ঘন্টার মধ্যে যদি আসে তাহলে থ্রোম্বোলাইসিস করব। এই রোগী থ্রম্বোলাইসিস করবেন, এটা এক্সেলেন্ট এক্সেলেন্ট। দেখেন এই রোগীকে থ্রম্বোলাইসিস করে ফেলতে হবে অল্টিপ্লেস দিয়ে, যদি সিটিতে কোনো হেমোরেজ না পাওয়া যায়। হ্যাঁ, রেট কন্ট্রোল করতে হবে, যেহেতু এটা স্ট্রাকচারাল এএফ, এটাকে অ্যামিওডারন দিয়েই কিন্তু রেট কন্ট্রোল করতে হবে, বা বিটা ব্লকার। ইনসুলিন দিয়ে ডায়াবেটিস কন্ট্রোল করেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করেন, আর এই রোগীর অ্যান্টিকোয়াগুলেশন ম্যান্ডেটরি। তারপর ফিজিওথেরাপি তো লাগবে। সো এই সিনারিওতে কেউ যদি থ্রম্বোলাইসিস না লিখেন, রেট কন্ট্রোল না লিখেন, এবং ডায়াবেটিস কন্ট্রোল প্লাস অ্যান্টিকোয়াগুলেশন না লিখেন, নম্বর কমে যাবে। এবং এফসিপিএস অস্কিস্টেশনগুলো এইভাবে সেট করা হয় যাতে আপনি মাল্টিপল জিনিস খেয়াল করেন কিনা, ওইটা। স্যার একটা প্রশ্ন করি স্যার। হ্যাঁ, স্যার আপনার হচ্ছে যে স্ট্রোকের হচ্ছে অ্যাল্টিপ্লেজের ডোজ আর হচ্ছে এমআই এর অ্যাল্টিপ্লেজের ডোজ কিন্তু স্যার কিছুটা একটু ইয়ে আর কি স্যার। ডিফারেন্ট। এমআই স্যার আপনাদের লাগে হলো 90 মিলিগ্রাম পর্যন্ত, ঠিক আছে না? স্যার আমাদের কত স্ট্রোকে ঘন্টা আসলে স্যার? এত লাগে না, স্ট্রোকে এত 10% হচ্ছে লাগে। 10% স্যার স্ট্রোকে, রিস্ক আর 90% ইয়ে 0.9 পার কেজি হ্যাঁ বডি হ্যারিসনের স্যার আর কি। হ্যাঁ 0.9 0.5। সো পরীক্ষার হলে, ভাই আপনি তো পরীক্ষা দিচ্ছেন, এত কিছু লেখার স্যার আমি সময় পরীক্ষাতে নাই। না স্যার, আমি জুনিয়র স্যার, ওই জন্য জিজ্ঞেস করলাম। না না, সো ওইটা তো পার্থক্য। কিন্তু আ- আমরা যেটা অবজারভেশন খেয়াল করছি যে এনআইসিবিডি তে যেটা দেয়া হয় সেটা আসলে কপি, যে ড্রাগটার কপি দেয়া হয়, টেনেক্টিপ্লেস। যে ড্রাগগুলো কপি, সেই ড্রাগগুলোর আসলে আউটকাম ভালো না। কিন্তু যে ড্রাগগুলা বায়োসিমিলার অথবা রিসার্চ মলিকুল, সেগুলো খুব ভালো, যেগুলো বইয়ের হিঞ্জার থেকে আসে, জার্মানি থেকে, মানে যেটা আমরা দেই, সেগুলো আউটকাম কিন্তু এক্সেলেন্ট এক্সেলেন্ট। আমি জানি না আপনাদের অবজারভেশন কি, শুনতে পারলে ভালো হইতো, বা ডেটা দেখতে পারলে ভালো হইতো। আচ্ছা, আমি পরবর্তী কোশ্চেনে চলে যাই ভাই। 35-year-old female presented with fever, back pain, pallor. Please see the X-ray, answer the following question. কেউ একজন ট্যাগ হন, আমরা প্রায় শেষের পথে। একবার নতুন কেউ যদি একটা সাহস করে বলেন।
যারা এতক্ষণ কিছুই বলেন এরকম কেউ বলেন? আইফোন দুজন বসে আছেন, আপনাদের নাম তো জানি না। ডক্টর নাজমুল তো কমেন্ট করতেছেন, নাজমুল তো অনেক কমেন্ট করতেছেন, ডিউটি ডিউটি আছেন কিনা শিওর বুঝতেছি না। ডক্টর মোহাম্মদ শাহিদুল ইসলামের সুন্দর চেহারাটা দেখতেছে কিন্তু কিছু বলতেছেন না। ওকে, আপনাদের মধ্যে এখন যে কোনো একজন একটু এটা ইন্টারেক্ট করেন। আচ্ছা, ডক্টর সাদিক, মেহেদী হাসান লিমন, যে কোনো একজন বলেন না, আপনারা তো ভালো লিখছেন। সাদিক, আপনিই বলেন আবার। থ্যাংক ইউ স্যার। বলতে ভয় লাগছে স্যার, আসলে অনেকগুলো মিস্টেক হয়েছে স্যার আজকে আসলে। না স্যার না এটা কোনো শুনেন, ভয় নাই ভাই, আজকে শুনেন। আপনি শুনেন জাকারিয়া ভাই, আজকে করে বলতে যে আপনারা এটা হয়তো আপনি বুঝতেছেন না যে এটি হয়তো আপনার লাইফের একটা বিশাল টার্নিং পয়েন্ট হতে যাচ্ছে। কারণ আমি যেটা জি স্যার। দেখছিলাম জাকারিয়া ভাই, তারিক স্যারের সেশন গুলোতে আপনারা একসময় করছিলেন, এবং হ্যাঁ, যারা যারা কমেন্ট করতে পারছে, ইন্টারেক্ট করতে পারছে, স্যার তো মোটামুটি বেশ ভালো রকমই একটু করেন, তো স্যার তো একটু কথাবার্তা বলেন ভালোই, এবং হুম। সেই কথাবার্তা যারা শুনছে এবং সবাই দেখলাম যে আলটিমেটলি দ্যাট ওয়াজ ব্লেসিংস ফর দেম। না, আসলে ওর স্যাররা খুব লার্নেড পারসন, হ্যাঁ, তো লার্নিং। আপনি জাস্ট বলছেন এবং বলতে যে যে ভুলগুলো করছেন এটাই হলো আপনার একটা বিশাল লার্নিং হয়েছে। এখানে আপনি প্রতিটা জি পয়েন্ট স্যার। ভুল করেন, এটাই আপনি শিখবেন সারা জীবন, এটা তো আপনার কাজে লাগবে। ওকে, বলেন। স্যার আসলে স্যার আপনি ঠিকই বলছেন, এহসান স্যার ঠিকই বলছেন। আর যারা স্যার বলেছেন চুপ এখানে করে স্যার আছেন, কোনো লাভ হইতেছে না, আপনাদের তো আপনারা লুজার হইতেছেন। ওকে, বলেন আপনি। স্যার এখানে স্যার এক্স রে দুটা মডালিটি স্যার, একটা হচ্ছে এক্স রে এপি ভিউ এন্ড ল্যাটারাল ভিউ স্যার অফ দা স্পাইন। আর স্যার এখানে স্যার আচ্ছা, এটা ল্যাটারাল ভিউ, আমরা কি এই ভিউর কি ধরনের এক্সরে এটাকে আমরা বলি ভাই? প্লেন এক্সরে। প্লেন এক্স রে স্যার, প্লেন এক্স রে। ক্লিনিক, কিন্তু এটাকে ডর্সাল বলা হয় না ভাই? জি স্যার, ডর্সাল, ডর্সাল স্পাইন। আমরা কিন্তু এটা বলতে হবে। প্লেন এক্স রে, ডর্সাল স্পাইন, এপি এন্ড ল্যাটারাল ভিউ স্যার। আচ্ছা, ঠিক আছে, তারপর? স্যার এখানে স্যার এপি ভিউতে স্যার দেখা যাচ্ছে স্যার প্যারাভার্টিক্যাল শ্যাডো আছে। এক্সেলেন্ট, এক্সেলেন্ট। Sir, vertebral space, intervertebral space is reduced also in the upper thoracic but dorsal region, sir. And in the lateral view, there is some collapsed vertebra involving the upper dorsal, possibly, sir. এতগুলা কলাপস হলো না, যে কোনো একটা কলাপস হয়েছে আমার। Sir, দুইটা স্যার মনে হয় স্যার। আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম, জি স্যার, মেনে জি নিলাম, স্যার, এই যে এটাই এক স্যার, হয়ে গেছে, এই আর দুটা, এখানে এক জি হয়ে স্যার, গেছে। জি স্যার, এটাই স্যার। সাইকোসিস ডেভেলপ করছে মনে হচ্ছে আচ্ছা, তাহলে আপনার ডায়াগনোসিস কি ভাই? স্যার। পোস্ট জি স্যার। আচ্ছা, তাহলে কিভাবে এটা কনফার্ম করবেন? স্যার sorry, I will perform such examination. না না, Sir, ইম্পর্টেন্ট ইনভেস্টিগেশন uh, একটা বলেন, আমি তো 6টা কথা বলছি যেটা sir, দিয়ে আপনি কনফার্ম করতে পারবেন। MRI and না না, আপনাকে কনফার্ম করতে হবে তো যে ওইখানে পটস আছে। স্যার মানে প্যারাভার্টিবল অ্যাবসেস থেকে স্যার স্যাম্পল নিয়ে স্যার কিভাবে জিন নিবেন? এক্সপার্ট করবো স্যার। কিভাবে নিবেন? সিটি গাইডেড। সিটি গাইডেড স্যার, বাই এমআর, জি স্যার, সিটি গাইডেড। তাহলে এই রোগীর ট্রিটমেন্ট কিভাবে দিবেন? সাপোর্টিভ কিছু ট্রিটমেন্ট দিব স্যার, অ্যান্টি টিউবারকুলার থেরাপি দিব স্যার। সাপোর্টিভ ট্রিটমেন্ট স্যার হচ্ছে বেড রেস্ট, অ্যাডিকুয়েট নিউট্রিশন, তারপর স্যার নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন যদি প্রয়োজন হয়, আর স্যার অ্যান্টিটিবি নিউরোসার্জিক্যাল স্যার। ইন্টারভেনশন কি লাগবে আমাকে বলেন তো একটু, কি করা যেতে পারে এখানে? স্যার অ্যাবসেন্স ড্রেনেজ করতে হতে পারে অ্যাবসেস স্যার। ড্রেনেজ করে দেবো ভাই, এটা কোনোদিন বলবেন না। পটসের অ্যাবসেস ড্রেন করতে হয় না ভাই, যদি আপনি ড্রেন করতে যান সোয়াস মাসেলে চলে যাবে। এই ডিকম্প্রেসিভ রোগীগুলোকে সার্জারি। আগে এনটিটিভি দিতে হয় ভাই, যদি জি স্যার, তারপরও না হয় সাইনাস ডেভেলপ করে যায় তখন আপনার করতে হবে ভাই, ঠিক জি স্যার, আছে? এইটা জি হলো স্যার, এটার একটা ট্রিকি পয়েন্ট, ঠিক আছে? জি স্যার, জি স্যার। আর স্যার অ্যান্টিটিবি থেরাপি দেবো স্যার। হ্যাঁ, এইটা আপনারা ভালো পারছেন। শুনে, আমরা তো সবকিছু পারবো না,
আমরা সময়ের সাথে সাথে সবকিছু শিখে নিই, তাই না? সো দেখেন আসলে অনেকগুলা স্টেম থাকে। আপনি যদি ফ্লুয়েন্ট না হন, স্পন্টেনিয়াস না হন, তাইলে কিন্তু দেখবেন পরীক্ষার হলে নম্বর কমে যাবে। আপনার মনে হবে আমি অনেক কিছু বলে আসছি, আসলে কিন্তু ওভাবে বলা নাই। যেমন এই ধরনের রোগীকে যাদের স্পাইন টিবি হয় তাদের ফিজিওথেরাপি রাখতে হয়, কারণ এটা একটা ডিসিপ্লিন অফ ম্যানেজমেন্ট, এটা আমরা ভুলে যাই। হ্যাঁ, একদমই ভুলে যাই যে এই রোগীগুলার ফিজিওথেরাপি লাগে, কারণ ওই মাসেল গুলা স্পাজম হয়ে থাকে, টট হয়ে থাকে, পশ্চার চেঞ্জ হয়। আপনি যদি ফিজিওথেরাপি না দেন তাহলে এই রোগীগুলার খুব পেইন থাকে, মাসেল টটনেস হয়ে থাকে, মাসেল স্পাজম থাকে এবং স্কোলিওসিস ডেভেলপ করে যায়। সো এটা কিন্তু ভাই খুবই খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা হলো লাস্ট স্টেশন। ভাই এক্স রে দেখে ডায়াগনোসিস বলেন তো ভাই। Fibro calculus pancreatic disease, sir. ফাইব্রো FCPD. ক্যালকুলাস না ফাইব্রো Fibrocalcific. Calcific. আচ্ছা, তাহলে এবার সিনারিওটা পড়ে ডায়াগনোসিসটা কনফার্ম করে। আর একজন কেউ ট্রাই করেন, নতুন একজন তো, ডক্টর রাজু আহমেদ। ওকে, রাজু আহমেদ, আপনি এটা কনক্লুড করেন দেখি। Assalamu alaikum, sir. ওয়ালাইকুম সালাম। Sir, this is a X-ray abdomen, a preview showing a calcified shadow in the line of pancreas, অ্যালং দ্য লাইন অফ not বা অ্যালং along দ্য, the line of pancreas. আচ্ছা ঠিক আছে, ওকে, মাল্টিপল, তাই না? Multiple, this, sir. তাহলে আপনার ডায়াগনোসিস কি হবে? সিনারিওর উপর ভিত্তি করে বলবেন। Pancreatic calcification, sir. না, হবে না, So, chronic pancreatitis, most probable হবে due না, to FCPD. হবে না, The chronic calcific pancreatitis. মানবো না। Or malabsorption syndrome due to এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এখানে দেখেন ক্রনিক অ্যাবডোমিনাল পেইন, লুজ স্টুল, ওয়েট লস, ফ্যাটিক, আপনি যদি ম্যালঅ্যাবসর্পশন সিনড্রোম না বলেন, এখানে আপনার অ্যান্সার একসেপ্ট করবে না। অবজারভেশনে মার্ক দিয়ে দিবে কিন্তু ডায়াগনোসিসে মার্ক দিবে না। কেন? কোশ্চেন লিখছি, লেখাই হয়েছে রাইট ডাউন ইউর ডায়াগনোসিস বেসড অন সিনারি। ঠিক আছে, এই রোগীটাকে কিভাবে ম্যানেজ করবেন? রাজু আহমেদ, আপনি এটা শেষ করবেন। ডক্টর জহিরুদ্দিন, আপনি বলতে চাইলে বলতে পারেন, সমস্যা নেই। স্যার পেশেন্টের হচ্ছে যে জেনারেল ম্যানেজমেন্টের মধ্যে নিউট্রিশন ম্যানেজমেন্ট করতে হবে, পেইন ম্যানেজমেন্ট, পেইন ম্যানেজমেন্টের জন্য আমরা অ্যানাসাইড, অপিওয়েড, তারপর হচ্ছে প্যানক্রিয়াটিক এনজাইম সাপ্লিমেন্টেশন, এক্সেলেন্ট। তারপর হচ্ছে স্যার স্টোন রিমুভালের জন্য আমরা এন্ডোস্কোপিক প্রসিডিউর আছে। অনেকগুলো স্টোন রিমুভ করতে পারবেন ভাই? পুরা প্যানক্রিয়াস জুড়ে স্টোন দরকার আছে ভাই। তারপর আমরা যদি প্যানক্রিয়াটিক ডাক্টে অবস্ট্রাকশন থাকে আমরা ইআরসিপি করি। ওখানে কিছু লেখা নাই ভাই, জন্ডিস নাই। আচ্ছা, আর স্যার যদি পেইন থাকে আমরা স্যার ওই যে ভিটামিনস এর মিনারেল স্যার সাপ্লিমেন্ট দিব যেগুলো ডেফিসিয়েন্সি আছে। ডায়াবেটিস হ্যাঁ। আর হচ্ছে পেইনের জন্য স্যার সিলিয়াক প্লেক্সাস নিউরোলাইসিস। এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট। এই যে আপনাদের এটা হলো ডায়াগনোসিস। ব্যাস, আপনারা ভালো পারছেন, অনেক কিছু ভালো বলছেন। তবে নিউট্রিশনে আসলে একটা জিনিস আমরা ভুলে যাই, ফ্যাটি ফুড খাইতে পারবে না, অ্যালকোহল খাইতে পারবে না। হ্যাঁ, কেন? পেশেন্ট কিন্তু পেইল ছিল সিনারিওতে। সো অ্যানিমিয়া কারেকশন আপনার রাখতে হবে। এই রোগীদের দীর্ঘমেয়াদী প্রোটন পাম্প ইনহিবিটর দিতে হয়। আর যদি কমপ্লিকেশন হয় যেমন ডায়াবেটিস বা সিভিয়ার পেইন হচ্ছে, তখন সিলিয়াক প্লেক্সাস ব্লক দিতে হয়। সো এই জিনিসগুলা মাথায় রাখতে হয় আর কি। সো দেখেন যে আসলে স্টেম সিনারি অনুযায়ী ভ্যারি করে।
এগুলা আপনার দক্ষতা এবং নলেজকে কত দ্রুত আপনি খাতা কলমে আনতে পারেন, অস্কি আসলে সেটা যাচাই করে। সো একদম এগুলা কলমের আগায় থাকতে হবে, মাথায় থাকলে হবে না, কলমের আগায়। মানে দেখা মাত্র যেন লিখতে পারেন। এইটা এমন একটা স্টেশন, যে স্টেশনে যদি আপনি নম্বর কম পেয়ে যান, তখন কাভার করতে পারবেন না। এটা একটা সহজ স্টেশন। সহজ স্টেশনে কখনোই ভুল করা যাবে না, কেন সবাই এখানে মার্ক পেয়ে যাবে। বুঝতে পারছেন না? তো আমি 10টা স্টেশন আর কি সেট করেছি। 10টা মানে রেস্ট অফ দা প্রথম পার্ট ওয়ানে যেই পেপার, মানে সেশন ওয়ানে যেই সাবজেক্টগুলো ছিল সেগুলা বাদ দিয়ে অন্যান্য সাবজেক্ট ওরিয়েন্টেড যে আসলে অস্কি স্টেশন কেমন হইতে পারে এফসিপিএস এ, এবং এই স্টেশনগুলায় আপনার ডিফিকাল্টিস কিভাবে জাজ করা হবে, আপনি কিভাবে রেসপন্স করেন, সেগুলা সেট করা হয়েছে। পরীক্ষায় এটা থাকবে না, এটা 100% গ্যারান্টিড, কিন্তু প্যাটার্ন মোর অর লেস এরকম হতে পারে, এরকম হতে পারে। আর একটা জিনিস আমি সবাইকে রিকোয়েস্ট করব, এফসিপিএস এ খুব রেয়ারলি সিঙ্গেল ডায়াগনোসিস দিয়ে ইসিজি ইমেজ দেয়, খুব রেয়ারলি সিঙ্গেল ডায়াগনোসিস দেয় না। এটা একটু মনে রাখবেন। কারো কোনো প্রশ্ন আছে? থ্যাংক ইউ ডক্টর জাকারিয়া সাইদ। আসলে যেটা হইলো, এটা শুধু অস্পি না, দেখানো এর যাবে। সাথে অনেক ডিজিজ এবং মেডিসিনের কিন্তু পড়াশোনা হয়ে গেল অনেক। আইফোন, আইফোন আপনার নাম কি? নামটা একটু বলেন। আইফোন 17 না 16? আপনি আইফোন কত সেটাও মেনশন করতে পারেন। আমি নন্দিনী, আমি জানি না আমার এটা কি আইফোন দিয়ে সেভ করা কিনা। সরি, এটা হয়তো আইফোন দিয়ে সেভ করা হয়ে গেছে এখন। স্যার আমি ডক্টর গৌরব স্যার, এটা আমার নতুন ফোন তো স্যার, আমার স্যার মনে হয় নামটা স্যার চেঞ্জ করা হয়নি স্যার, তুই সরি কি স্যার। আইফোন কিনছ নাকি গৌরব? জি স্যার। আল্লাহ, আমি তো আইফোন স্বপ্নেও দেখি না। যা গৌরব, এই উপলক্ষে তুমি দিন খাওয়াই যায় আমারে। ওকে গৌরবের কোনো কোশ্চেন আছে? স্যার প্রথম দুটো যদি স্যার একটু দেখানো যায় অস্পি স্যার। ওইটা পরে। আর আপনার কোনো কোশ্চেন আছে কিনা বলো, কোশ্চেন থাকলে বলো, নাহলে আমরা না move ঠিক করি। আছে, এক্সেলেন্ট সেশন স্যার, থ্যাংক ইউ স্যার। মানে এটা হচ্ছে এই সেশনটা যেটা মাহাত্ম্য, সেটা হচ্ছে যে শুধু যে অস্পি পড়া হচ্ছে না, মেডিসিন অনেক আলোচনা হচ্ছে। শুধু যে অস্পি পড়তেছি আমরা তা না, আমরা টোটাল মেডিসিনটাই টপিক ওয়াইজ আলোচনা হচ্ছে। স্যার, কারো কোনো কোশ্চেন যদি না থাকে তাহলে আমরা মনে আসসালামু হয় আলাইকুম স্যার। ওকে। স্যার থ্যাংক ইউ এত সুন্দর একটা সেশনের জন্য। স্যার আমাদের জুনিয়র ট্রেইনিদের জন্য যদি কোনো অ্যাডভাইস থাকে স্যার প্লিজ শেয়ার করবেন স্যার। মানে আসলে হলো ট্রেনিংটা, মানে এহসান স্যার তো জানেন, স্যার খুব ভালো ভালো স্যারদের সাথে কাজ করছেন। আমি একটা রিকোয়েস্ট করব ভাই, আপনারা ট্রেনিং এ ফাঁকি দিয়েন না। যেই স্যাররা একটু কঠিন, আপনাদের কষ্ট দেয়, সেই স্যারদের সাথে কাজ করেন। স্যারদের কঠিন কথায় মন খারাপ করেন না। স্যার হাসপাতাল বা মেডিকেল কলেজ থেকে বের হয়ে যাওয়ার আগে আপনি আপনার ব্যাগটা গুছায়েন না। আপনি ওয়ার্ডের কাজগুলা ওয়ার্ডে শেষ করবেন, নিজে রেগুলার ফ্রেশ ওয়াটার করবেন, নিজে রেগুলার যেই রোগীটা বোঝা যাচ্ছে না, নিজে ওয়ার্কআউট করবেন, বাসায় গিয়ে আবার পড়বেন, পড়ে 2-3 জনের সাথে ডিসকাস করবেন। এবং প্রতিটা রোগী অ্যাডমিশন ডেতে যেগুলো আসবে, প্রথম 3 থেকে 4 দিনের মাঝে রোগীগুলা ডায়াগনোসিস নিজে করার চেষ্টা করবেন। ইনভেস্টিগেশনগুলো নিজে তাড়াতাড়ি পাঠাই দিবেন। ওই ইনভেস্টিগেশনগুলো কি কি আসছে নোট রাখবেন, এবং স্যারের কাছে ওটা প্রেজেন্ট করবেন খুব শর্টে, যে স্যার ইনিশিয়ালি এই কমপ্লেন নিয়ে আসছিল, এই অবজারভেশন আসছে, এখন এই আসছে। অর্থাৎ আপনি প্রতিদিন নিজেকে চর্চা করবেন, তাহলে দেখবেন অস্কি ভালো হবে, কেস প্রেজেন্টেশন ভালো হবে। এটা খুব ইম্পর্টেন্ট। আর জার্নাল ক্লাব অ্যাটেন্ড করবেন। জার্নাল ক্লাব, যদিও মেডিকেল কলেজগুলোতে যে এইভাবে জার্নাল ক্লাব হয়, এটাকে জার্নাল ক্লাব বলে না, এটাকে অন্য কিছু বলে। সো চেষ্টা করবেন, যেমন বিডি ফিজিশিয়ানে অনেক কিছু হয়, অন্যান্য আরো কিছু প্ল্যাটফর্মে সায়েন্টিফিক পেপারগুলা ডিসকাস করা হয়। সো ওই জায়গাগুলো অ্যাটেন্ড করবেন ভাই।
দেখবেন প্রতিদিন না হোক সপ্তাহে কিছু কিছু শিখতে শিখতে একদিন দেখবেন আপনার নলেজ অনেক এনরিচড হয়ে গেছে। আর সবার মতো একই জিনিস পড়বেন না, ডিফারেন্ট ওয়ে, প্রতিটা মানুষ ডিফারেন্ট। সো আপনি আপনার সত্তাকে প্রায়োরিটি দিবেন, যে কাজগুলা করলে আপনার ইমপ্রুভমেন্ট বা স্কিল বাড়ে সেটা বাড়াবেন। শুনেন, স্কিল আর নলেজ ডিফারেন্ট থিংস। নলেজ দিয়ে স্কিল ডেভেলপ হয় না, আবার স্কিল দিয়ে নলেজকে ওভারকাম করা যায় না। সো এটাকে একটা কম্বাইন্ড অ্যাপ্রোচ করবেন, দেখবেন আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে দেখবেন অনেক কিছু হয়ে গেছে ইনশাআল্লাহ। ঠিক আছে স্যার, তাহলে কি কুইট করব স্যার? ওকে স্যার, থ্যাংক ইউ ভেরি থ্যাংক মাচ। ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, স্যার যাই স্যার, স্যার আসসালামু তাহলে আলাইকুম। 30 তারিখ তো এনকেফালাইটিস সেশন। আমি স্যার ওটা বলে রাখবো স্যার, বলে রাখবো স্যার।